কাছে এবং সেখান থেকে তিনি সরাসরি আসছেন। তার নির্দিষ্ট বক্তব্য তাকে রাখবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, লিডার অব অপোজিশন, পশ্চিমবঙ্গ। আমাদের অন্যতম প্যানেলিস্ট ভাতৃপ্রতিম শঙ্কুদেব পণ্ডা, প্রথমেই প্রেস ক্লাবের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা দয়া করে আমাকে এই লনে, হয়তো ঘরে জায়গা দিতে পারেননি, প্রি অকুপাইড থাকতে পারে, লনে জায়গা দিয়েছেন আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। তার জন্য প্রেস ক্লাব কর্তৃপক্ষকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আজকে আমি একটি নির্দিষ্ট ইস্যুতে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। সেই ইস্যুটা হচ্ছে কর্তব্যরত অবস্থায় আমাদের একটি ন্যাশনাল ইলেকট্রনিক্স মিডিয়া, যার বাংলা যে চ্যানেলটি রয়েছে, তার সাংবাদিক এবং তার ভিডিওগ্রাফার, আবার বলি ব্যক্তিগতভাবে ভারতবর্ষের আইন সিআরপিসি, আইপিসি সকলের জন্য সমান। আমরা কেউ আইন হাতে তুলে নিতে পারি না। অভিযোগ হলে আমাদের আইন অনুযায়ী ফেস করতে হয়, কিন্তু আমরা সবসময় রেসপেক্ট করি মিডিয়াকে, কারণ তারা আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসেবে দেশবাসী, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ব্যুরোক্র্যাটস, জুডিশিয়ারি, তারা সবসময় মিডিয়া এবং মিডিয়া পার্সনদেরকে রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, কারণ তারা সংবিধানের চতুর্থ স্তম্ভ। আমরা কালকে দেখেছি সন্দেশখালীতে কর্তব্যরত অবস্থায় রিপাবলিক বাংলার প্রতিনিধি তরুণ সাংবাদিক সন্টু পান এবং তার ভিডিওগ্রাফারকে যেভাবে নোটিশ না দিয়ে, ওয়ারেন্ট না দেখিয়ে, অভিযোগ না জানিয়ে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রথমে লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ভুটভুটি থেকে। মধ্যযুগীয় বর্বরতা বললেও খুব খারাপ হয়। তারপরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেটা দেখেছি, ভারতবর্ষের লোক দেখেছে। এবং যেটা সকালবেলা আমরা অভিযোগ আকারে পেয়েছি, তাকে রাত্রে খাওয়ার পর্যন্ত দেওয়া হয়নি। এবং একটু আগে সন্দেশখালী থেকে বেরিয়ে আসার সময় আমি মিনাখাতে শুনলাম যে তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে, পুলিশ কাস্টডিতে। আমি প্রথমত এর নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং এই সংবাদ সম্মেলনটি আমি ভারতীয় জনতা পার্টির কার্যালয়, আমার নিজস্ব কার্যালয়, অথবা লিডার অব অপোজিশন হিসেবে বিধানসভা বা বিধানসভার গেটে না করে এখানে করছি। এই কারণে আমি আশা করেছিলাম যে প্রেস ক্লাব, যা একটি নির্বাচিত সংগঠন, তারা তাদের রাজনীতি, ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে তারা এই ধরনের একটি প্রেস কনফারেন্স অর্গানাইজ করবেন এবং ঘটনার নিন্দা করবেন, এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে, ডিজিপিকে আবেদন করবেন যাতে দ্রুত এই সাংবাদিককে এবং ভিডিওগ্রাফারকে মুক্তি দেওয়া হয় এবং প্রপার ইনভেস্টিগেশন বা তদন্ত করে সেকশন 41-এ নোটিশ দিয়ে অথবা কোর্ট থেকে সমন বা ওয়ারেন্ট প্রেয়ার করে তার বিরুদ্ধে যদি সত্য অভিযোগ থাকে আইনত ব্যবস্থা নেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, সরকার এমন একটি ভীতির পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করেছে, তাতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে চটাতে চাননি। তারা যে কাজটা করার কথা, সে কাজটা লিডার অব অপোজিশন প্রায় 4 ঘন্টা সন্দেশখালীতে থেকে
আমি এতটা পথ ছুটে ছুটে এসে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমার এই বেদনা, আমার এই প্রতিবাদ আমি রাখলাম। শুধু রিপাবলিক বা তার সাংবাদিক বা ভিডিওগ্রাফার বলে নয়, এর আগেও দেখেছেন আপনারা আনন্দবাজারের পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিক দেবমাল্য বাগচির ক্ষেত্রে প্রথম যিনি প্রতিবাদ করেছিলেন, তাকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। সেদিন কিন্তু দেবমাল্য বাগচি যে মিডিয়া হাউসে কাজ করেন, তাদের ইলেকট্রনিক্স চ্যানেল রয়েছে, তাদের ইউটিউবে অনলাইন পোর্টাল রয়েছে, তাদের ইংলিশ কাগজ রয়েছে, বাংলা কাগজ রয়েছে, কিন্তু তারা আগে প্রতিবাদ করেনি। প্রতিবাদ প্রথম করেছে কিন্তু লিডার অব অপোজিশন ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসেম্বলি বিলঙ্গিং টু বিজেপি। তাই আজকে এটা নতুন নয়। আপনারা দেখেছেন মানব যখন গ্রেপ্তার হয়, আমাদের ইউটিউবার মানব বাবু, তখন তার পাশে আইন বিশারদদের নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। এটা দাঁড়িয়েছিলাম বলে বলছি না, দাঁড়িয়েছিলাম। আমি নৈতিকভাবে প্রতিবাদ করেছিলাম ইউটিউবার সন্ময় বন্দ্যোপাধ্যায়, শফিকুল ইসলাম এবং পৌলমী বোন সহ অনেক ইউটিউবারদের বিরুদ্ধে সরকারের এই ব্যবস্থাপনার ক্ষেত্রে, এই আক্রমণের ক্ষেত্রে আমি কিন্তু প্রতিবাদের ভূমিকা নিয়েছিলাম। ঠিক একইভাবে আজকে রিপাবলিকের সাংবাদিক হিসেবে নয়, একজন তরুণ সাংবাদিক, তাকে অন্যায়ভাবে বেআইনিভাবে একটা ক্রিমিনাল শাহজাহান, যাকে পুলিশ ধরতে পারে না, ধরে দিতে পারে না, হাইকোর্টকে বলতে হয় যে অবিলম্বে মূল আসামিকে সারেন্ডার করতে হবে, সিবিআই ইডিকে কেসে ট্র্যাক করতে হবে। সেক্ষেত্রে সেকশন 41-এ নোটিশ দেওয়া যেত, তাকে তার বাড়ি পর্যন্ত ফেরার সুযোগ দিয়ে তার বাড়ি থেকে মধ্যরাত্রে বা সকালবেলা গ্রেফতার করা যেত, থানায় ডেকে পাঠিয়ে 41-এ কমপ্লেইন না করলে তাকে অ্যারেস্ট করা যেত, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের 2 দিন 3 দিন তদন্ত করিয়ে তাকে কোর্ট থেকে ওয়ারেন্ট প্রেয়ার করে অ্যারেস্ট করা যেতে পারত। তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে কমপ্লেনটা মাননীয় এক মহিলা করেছেন বা করানো হয়েছে, তার কাউন্টার ভিডিও ফুটেজ ওই সময়কার সেই সাংবাদিকের কাছ থেকে নেওয়া যেতে পারত, কিন্তু এগুলোর কোনোটাই করেনি। আমার মনে হয়েছে শান্টু পান মহোদয়, তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রভাবশালী ভ্রাতুষ্পুত্র, যিনি আবার তৃণমূলের একজন সাংসদও বটে, তাকে যখন ইডি ডাকে, অনেকবারই ডেকেছে, তখন ইডি তাকে ডাকে সিজিও কমপ্লেক্সে, তখন বাইরে অনেক সাংবাদিক মহোদয়ের হয়তো হাউসের নির্দেশে, হয়তো ব্যক্তিগত আশঙ্কা বা শঙ্কায় প্রশ্ন করার সেদিন হয়তো ইচ্ছা থাকলে সাধ্যে কুলায়নি, কিন্তু সন্টু পান তিনি কিন্তু সেদিন তাকে প্রশ্ন করেছিলেন, আমরা সবাই দেখেছি। হয়তো এই কারণে পশ্চিমবাংলার প্রিন্সকে প্রশ্ন করার জন্য একটা তাকে প্রতিহিংসার বশবর্তী হয়ে শাসকের ক্ষমতা, দম্ভ, অহংকারের বহিঃপ্রকাশ ঘটিয়ে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ লকআপে খাওয়ার দেওয়া হয়নি এবং পিসি চাওয়া হয়েছে। এই বর্বরতা, এই অন্যায়, একে বরদাস্ত করা যায় না। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সাংবাদিক কুলকে শুধু নয়, সমস্ত রাজনৈতিক দল এবং মেরুদণ্ড শক্ত রাখা প্রতিবাদীদের বলবো, এই সাংবাদিককে যে কায়দায় গ্রেপ্তার এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন এবং আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা তারা জোট বেঁধে কিভাবে আইনি পরামর্শ দিয়ে এই মিথ্যা মামলা খারিজ করা যায়, অথবা এই মামলাকে নিরপেক্ষ তদন্ত স্বার্থে সিবিআইকে ট্রান্সফার করিয়ে সন্টুকে জামিনে মুক্তি দেওয়া যায়, তার উদ্যোগ গ্রহণ করুন। এই আবেদন আপনাদের মাধ্যমে আমি আজকে রাখতে চাই। আজকে আমি সারা দিন সকাল থেকে বেরোনোর সময় থেকে এই কালো ব্যাচটা বুকে রেখেছি। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, আমার যে আপনার এক্স হ্যান্ডেল আছে,
ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সব জায়গায় আপনি দেখবেন আমি ব্ল্যাক সিম্বল রেখেছি 24 ঘন্টার জন্য। এটা আমার সিম্বলিক প্রোটেস্ট এই অ্যাট্রোসিটি এগেনস্ট রিপোর্টার্স এবং সলিডারিটি টুয়ার্ডস দ্য জার্নালিস্ট। আমি আমার কথা শেষ করলাম।